রিয়েলমি তাদের নার্জো 65G এই ফোনটাকে কিন্তু রিলিজ করেছে 15 জুলাই। তবে এই ফোনটির যে প্রো মানে রিয়েলমি 60 প্রো নিয়ে আমার চ্যানেলে ভিডিও আছে, অবশ্যই আই বাটন বা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, দেখে নিতে পারেন। এবং আজকে আমরা কথা বলবো রিয়েলমি 65G কে নিয়ে, যেটি আনঅফিসিয়ালি বাংলাদেশ মার্কেটে আমরা দেখতে চলেছি এবং পাচ্ছি আমরা অবশ্যই। এই ফোনটির প্রাইস কি রয়েছে আনঅফিসিয়ালি বাংলাদেশ মার্কেটে এবং কি কি ডিটেলস এবং ফিচার্স রয়েছে এই ফোনটিতে, সেগুলো নিয়ে আলোচনা করবো আজকের এই ভিডিওতে। So without wasting any more time, hey beautiful people, চলো শুরু করি আজকের এই ভিডিও উইদাউট এনি মোর ইন্ট্রো। সো এই ফোনটা কিন্তু 15 জুলাই রিলিজ হয়েছিল গ্লোবাল এবং ইন্ডিয়ান মার্কেটে, এবং বাংলাদেশ মার্কেটে আমরা আনঅফিসিয়ালি এই ফোনটা দেখতে পাচ্ছি। এবং এই ফোনটির প্রাইস আমি ভিডিওর শেষে বলবো, কারণ আপনারা নাইলে ভিডিও দেখেন না সম্পূর্ণ। সো এই ফোনটার ইন ডিটেলস ফিচার নিয়ে এখন আমরা কথা বলতে চলেছি। এবং এই ফোনটি কিন্তু প্লাস্টিক বিল্ড রয়েছে, এবং তার পাশাপাশি এটি কিন্তু দুইটি ভেরিয়েন্ট রয়েছে, এই গ্লাস ব্যাক রয়েছে, একটি রয়েছে লেদার ব্যাক, এরকম টাইপের দুইটা ডিজাইন রয়েছে, যদিও প্লাস্টিক বিল্ড দেখতে গ্লাসের মতো লাগে। এবং তার পাশাপাশি এর যে ফ্রেম রয়েছে সেটা কিন্তু রয়েছে প্লাস্টিকের। সো এখানে একটা প্লাস্টিক বিল্ডের ফোন দেখতে পাচ্ছি, এবং তার পাশাপাশি এর ক্যামেরা যে বাম্পটি রয়েছে সেটা কিন্তু একদম মাঝখানে রয়েছে গোল আকারে, দেখতে খুব জোস লাগে এই ফোনটি। ইন ফিল্ডও খুব ভালো দিচ্ছে। এই ফোনটির থিকনেস রয়েছে 7.9 মিলিমিটার, তার পাশাপাশি এর ওয়েট রয়েছে 182 গ্রাম, মানে খুব হালকা এবং লাইট ওয়েট একটি ফোন দেখতে পাচ্ছি আমরা। এর ডিসপ্লে সেকশন নিয়ে কথা বলে এখানে আমরা পাচ্ছি 6.43 ইঞ্চির একটি অ্যামোলেড ডিসপ্লে, মানে সুপার অ্যামোলেড ডিসপ্লে, এবং তার পাশাপাশি এতে রয়েছে 90 হার্টজ রিফ্রেশ রেট। তার পাশাপাশি এর পিপিআই ডেন্সিটি রয়েছে 409, এবং এতে রয়েছে স্ক্রিন টু বডি রেশিও 85%, এবং অবশ্যই এই ফোনটিতে গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন রয়েছে। এবং এর সামনের ক্যামেরাটি রয়েছে পাঁচল কাট আউটে লেফট সাইড কর্নারে। সো দেখতে খুবই জোস লাগে এই ডিসপ্লেটি, এবং খুব জোস একটা ডিসপ্লে পাচ্ছি আমরা রিয়েলমির তরফ থেকে। এরপরে যদি আমরা এই ফোনটির পারফরমেন্স সেকশন নিয়ে কথা বলি, সেখানে আমরা পাচ্ছি রিয়েলমি ইউআই 4.0 বেসড অন অ্যান্ড্রয়েড 13 লেটেস্ট ভার্সন। সো এখানে কিন্তু আমরা রিয়েলমি ইউআই পাচ্ছি, এবং তার পাশাপাশি এখানে অ্যান্ড্রয়েড 13 এর ওএস পাচ্ছি। সো জোস একটা পারফরমেন্স সেকশন পাচ্ছি। তার পাশাপাশি এর চিপসেট নিয়ে কথা বলে মিডিয়াটেক ডায়মেনসিটি 60207 ন্যানোমিটার একটি চিপসেট, যেটি একটি অক্টাকোর চিপসেট পাচ্ছি আমরা এই ফোনটিতে। তার মানে এর চিপসেট সেকশনটা খুব জোস রয়েছে, এবং তার পাশাপাশি এর জিপিইউতে রয়েছে মালি G57MC2। সো এখানে কিন্তু পারফরমেন্স সেকশন মাথা নষ্ট লেভেলের জোস রয়েছে। সো দেখতে পাচ্ছি আমরা এই ফোনটিতে। ফোনটিকে বাংলাদেশ মার্কেটে আমরা দুইটি র্যাম রম ভেরিয়েন্টে দেখতে পারবো, আর সেখানে রয়েছে 8128GB এবং 8256GB, এই দুইটি ভেরিয়েন্টই আমরা বাংলাদেশ মার্কেটে এই ফোনটি পেয়ে যাব। তার পাশাপাশি এই ফোনটিতে পোর্ট অ্যান্ড বাটন নিয়ে কথা বলে সমস্ত রকম পোর্ট অ্যান্ড বাটন আমরা পেয়ে যাচ্ছি। 3.5 এর অডিও জেকটিও আমরা পাচ্ছি, এবং তার পাশাপাশি এতে রয়েছে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট, মানে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট পাচ্ছি আমরা এই ফোনটিতে। যেহেতু সুপার অ্যামোলেড ডিসপ্লে, সো এখানে আমরা ফিঙ্গারপ্রিন্ট অপটিক্যাল পাবো, সেটা বোঝাই যাচ্ছে। এই ফোনটির রেয়ার প্যানেলে রয়েছে দুইটি মানে ডুয়েল ক্যামেরা সেকশন, সেখানে রয়েছে 64 মেগাপিক্সেলের একটি মেইন শুটার, তার পাশাপাশি 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর। এবং তার পাশাপাশি এই ফোনটির সেলফি নিয়ে কথা বলে সেখানে আমরা দেখতে পাচ্ছি 16 মেগাপিক্সেলের একটি মেইন শুটার, মানে সেলফি শুটার। আর তার পাশাপাশি এই ফোনটি দিয়ে আপনারা ফুল এইচডি প্লাস মানে 1080p তে 30 fps এ ভিডিও শুট করতে পারবেন। যদি এই ফোনটিতে ওয়াইএস ইএস না থাকে, অবশ্যই স্টেবল ভিডিও আপনারা পাবেন না, এবং অবশ্যই আপনাদেরকে গিম্বল বা এরকম কিছু ইউজ করতে হবে স্টেবল ভিডিও শুট পাওয়ার জন্য। তবে এর ফটো কোয়ালিটি কিন্তু একদমই ডিসেন্ট এবং জোস রয়েছে। এই ফোনটির ব্যাটারি সেকশন নিয়ে কথা বলে সেখানে আমরা পাচ্ছি 5000 mAh এর একটি বিগ ব্যাটারি, যাকে পাওয়ার দিচ্ছে 33 ওয়াটের একটি ফাস্ট চার্জার। এবং কোম্পানির ক্লেম অনুযায়ী এখানে 29 মিনিটে আপনারা 50% চার্জ করতে পারবেন এই ফোনটি দ্বারা। এই ফোনটিতে দুটি কালার ভ্যারিয়েন্টে আমরা পাবো, মার্স অরেঞ্জ এবং কসমিক ব্ল্যাক। এবং অবশ্যই এই দুইটি ফোনের দুইটি গুরুত্ব রয়েছে বা বিশেষত্ব রয়েছে। সেখানে রয়েছে কসমিক ব্ল্যাক, যেটি রয়েছে সেটা একটি প্লাস্টিক বিল্ডের মানে প্লাস্টিক ব্যাকের ফোন, এবং দেখতে পুরো গ্লাস ব্যাকের মতো লাগে। এবং তার পাশাপাশি যে মার্স অরেঞ্জ রয়েছে সেটি কিন্তু লেদার প্যানেল, মানে লেদার ব্যাক প্যানেলে আমরা দেখতে পারবো এই ফোনটিকে। প্রাইস নিয়ে কথা বললে ইন্ডিয়ান মার্কেটের প্রাইস রয়েছে 17 থেকে 20 হাজার টাকার মধ্যে। যদি এটা আমরা বাংলা টাকায় মানে রুপি থেকে বাংলা টাকায় কনভার্ট করি, সেখানে আমরা পাচ্ছি এটা প্রায় 20 হাজার টাকা বা 22 হাজার টাকার মতো। যেহেতু বাংলাদেশ মার্কেটে আনঅফিসিয়াল আসতেছে, তো সেই হিসেবে আমরা এই ফোনটিকে 22 থেকে 25 হাজার টাকার মধ্যে দেখতে পারবো। এবং অবশ্যই ফোনটি আনঅফিসিয়ালি বাংলাদেশ মার্কেটে আমরা অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছি, যদি অফিসিয়ালি আসতেছে কিনা কোনো ধারণা নেই। সো আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কিছু নিয়ে। টিল দেন স্টে ওয়েল, স্টে সেফ এন্ড বি হ্যাপি। চিল ব্রো।